স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রুকসানা আক্তার লাকি। আজ 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। দেশের স্বাধীনতা ও মুক্তি সংগ্রামের ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক ঘটনার দিন। 1971 সালে 14 ডিসেম্বর বিজয়ের উষালগ্নে দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হারানোর দুঃসহ বেদনার দিন। 9 মাসের রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের শেষ লগ্নে পুরো দেশের মানুষ যখন চূড়ান্ত বিজয়ের দ্বারপ্রান্তে, ঠিক তখনই এদেশীয় নরঘাতক রাজাকার আল বদর ও আল শামস সদস্যরা মেতে ওঠে বুদ্ধিজীবী হত্যাযজ্ঞে। বিজয়ের চূড়ান্ত মুহূর্তে বাঙালিকে মেধাশূন্য করার এই নৃশংস নিধনযজ্ঞ সেদিন গোটা জাতিসহ পুরো বিশ্বকেই হতবিহ্বল করে দিয়েছিল। পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মাত্র দুদিন আগে 1971 সালের 14 ডিসেম্বর রাতের অন্ধকারে ঘাতক চক্র কেবল ঢাকা শহরে প্রায় 150 বুদ্ধিজীবী ও বিভিন্ন পেশার কৃতি মানুষকে চোখ বেঁধে নিয়ে যায় অজ্ঞাত স্থানে। সান্ধ্য আইনের মধ্যে সেই রাতে তালিকা ধরে ধরে শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, শিল্পী, সাহিত্যিক, সংস্কৃতিসেবী ও পদস্থ সরকারি বেসরকারি কর্মকর্তাদের ঘর থেকে টেনে হিঁচড়ে বের করে নিয়ে যাওয়া হয়। পরে হত্যা করে ফেলে রাখা হয় নিস্তব্ধ ভুতুড়ে অন্ধকারে। পরদিন সকালে ঢাকার মিরপুরের ডোবানালা ও রায়ের বাজার হাটখোলাতে বিক্ষিপ্তভাবে পড়ে থাকতে দেখা যায় অনেক নিথর দেহ। কারো শরীর বুলেটবিদ্ধ, কারো শরীরে অমানসিক নির্যাতনের ক্ষতবিক্ষত। প্রতিবছর 14 ডিসেম্বর শোকের আবহে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়। দেশের সর্বত্র ওড়ে শোকের প্রতীক কালো পতাকা। দেশব্যাপী বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন শহীদদের স্মৃতির উদ্দেশ্যে পুষ্পার্ঘ্য অর্পণ, মিলাদ ও দোয়া মাহফিল, আলোচনা সভা, গান আবৃত্তি, মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র ও আলোকচিত্র প্রদর্শনী, স্বেচ্ছায় রক্তদান, চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আজ সকালে প্রথমে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং এরপর প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার নেতৃত্বে শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যরা এবং যুদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধারা মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এবং রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর সর্বস্তরের মানুষ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন এবং বেসরকারি রেডিও টিভি চ্যানেলগুলো দিবসের তাৎপর্য তুলে ধরে বিশেষ অনুষ্ঠান প্রচার করছে। জেলা ও উপজেলা পর্যায়েও নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সব মসজিদে বিশেষ মোনাজাত করা হবে। এছাড়া মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে চলছে প্রার্থনা। এদিকে যথাযথ মর্যাদায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। দিবসটি উপলক্ষে সকাল 6:30টায় বিশ্ববিদ্যালয়ের সকল গুরুত্বপূর্ণ ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। সকাল 8টায় ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকিব সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারীরা সারিবদ্ধভাবে শহীদ বুদ্ধিজীবীর স্মৃতিফলকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা জানানো শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাংবাদিকদের বলেন যে চেতনা নিয়ে মুক্তিযুদ্ধে এই শহীদ বুদ্ধিজীবীরা তাদের প্রাণ দিয়েছেন, সে একই চেতনায় জুলাই আগস্টের যে বিপ্লব সেটি সংঘটিত হয়েছে। এই বিপ্লবের চেতনা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। দিবসটি উপলক্ষে দিনভর দোয়া মাহফিল, প্রার্থনা, আলোচনা সভা সহ নানা আয়োজন করা হয়। দিনের শেষে জুলাই বিপ্লবের স্মৃতি নিয়ে আলোকচিত্র প্রদর্শনী রাখা হয়েছে। এদিকে দিবসটি উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসনের কর্মকর্তা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা এবং সরকারি বেসরকারি কর্মকর্তারা কোর্ট শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় বিশেষ আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আফিয়া আক্তার। নওগাঁয় জেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ও নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হচ্ছে। বিকেল 3:30টায় শহরের মুক্তির মোড়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। বিকেল 5:30টায় বোয়ালিয়া দোগাছি গণকবরের পাশে স্মৃতিস্তম্ভের পাদদেশে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি রয়েছে। কর্মসূচিগুলোতে সংশ্লিষ্ট সকলকে অংশগ্রহণ করতে বলা হয়েছে। শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন এবং দেশপ্রেমে উজ্জীবিত হওয়ার প্রত্যয়ে আজ নাটোরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হচ্ছে। এ উপলক্ষে সকাল 10:30টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহীন। বেলা 11:30টায় নিজস্ব মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করেছে নাটোর প্রেস ক্লাব। নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ সহ জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। দিবসটি উপলক্ষে ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরি সন্ধ্যায় মোমবাতি প্রজ্বলন কর্মসূচি গ্রহণ করেছে।
সিরাজগঞ্জ মুক্তি দিবস আজ 1971 সালের এই দিনে রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে পাক হানাদার মুক্ত হয় তৎকালীন মহকুমা শহরটি। দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করছে মুক্তিযোদ্ধা সংসদ, জেলা প্রশাসন সহ বিভিন্ন সংগঠন। মুক্তিযুদ্ধের সময় সিরাজগঞ্জে যে কয়েকটি যুদ্ধ সংঘটিত হয় তার মধ্যে 13ই ডিসেম্বর সদর উপজেলার শৈলাবাড়িতে পাক হানাদার বাহিনীর সাথে মুক্তিযোদ্ধাদের সম্মুখ যুদ্ধ অন্যতম। শক্তিশালী পাক বাহিনীর সাথে মাত্র 300 জন মুক্তিযোদ্ধা এদিন সন্ধ্যা রাত থেকে পরের দিন ভোর পর্যন্ত যুদ্ধ চালিয়ে যায়। মুক্তিযোদ্ধাদের সাহসিকতার কাছে পিছু হটতে বাধ্য হয় পাক হানাদারেরা। 14 ডিসেম্বর ভোর রাতে শহর ছেড়ে পাক বাহিনী পালিয়ে গেলে সিরাজগঞ্জ শত্রুমুক্ত হয়। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 23 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 46%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 5টা 19 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টা 5 মিনিটে।